আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদমকে সৃষ্টি করলাম, অর্থাৎ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি আকৃতি দান করেছি। অতঃপর ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস কি করলো না? সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি ব্যাপার, তুমি সিজদা করলে না কেন? ইবলিস এই যুক্তি দাঁড় করাইলো যে আমি আগুনের তৈরি একটা মাটির তৈরি জিনিসকে আমি সিজদা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে ডাক দিয়ে বলল, ক্বালা ফাহবিত منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বলল, ইবলিস তুমি যেহেতু অহংকার প্রদর্শন করলে, আর অহংকারীদের জন্য এই জায়গায় থাকার কোনো ব্যবস্থা নাই, এখান থেকে তুমি বের হয়ে যাও, এখান তুমি বের হয়ে যাও এবং তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আজকে থেকে তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তখন ইবলিস বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন। ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে আল্লাহ, আমাকে কিছুদিন অবকাশ দিন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দিন যেন আমি দুনিয়াতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি তোকে সেই সুযোগ দিয়ে দিলাম, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তুই দুনিয়াতে থাকবি, এই সুযোগ আমি তোকে দিয়ে দিলাম, এই অবকাশ আমি তোকে দিয়ে দিলাম। তখন ইবলিস বলে কি, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তখন ইবলিস বলল, যে আদমের কারণে আমি আজকে পথভ্রষ্ট হয়ে গেলাম, যে আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেলাম, হে আল্লাহ, আমি শপথ করে বলে গেলাম আমি আদমের একটা লোককেও আমি জান্নাতে যাইতে দিব না, জান্নাতের ওই পথে আমি উৎ পেতে বসে থাকবো, আপনার এই সিরাতাল মুস্তাকিমের পথে আমি উৎ পেতে বসে থাকবো। এভাবে ইবলিস যখন ওয়াদা করলো, এবং শুধু এতটুকুই না, তারপর আবার বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, আমি আপনার আদম অর্থাৎ আপনার সৃষ্টি এই মাটির তৈরি সৃষ্টির ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব, এমনভাবে আক্রমণ করব আপনি তাদের কাউকে শুকর গুজার পাবেন না। এভাবে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সময় চেয়ে নিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শপথ করলো যে আমি আপনার আদমকে জান্নাতে যাইতে দিব না, আদম সন্তান কাউকে আমি জান্নাতে যাইতে দিব না, সে সিরাতাল মুস্তাকিমের পথে উৎ পেতে বসে থাকবে, এই ওয়াদা করলো। আসলে উৎ পেতে বসে থাকার অর্থ কি? উৎ পেতে বসে থেকে আমরা বিভিন্ন ধরনের বুঝতে পারি। যখন দেখবেন ছোটবেলায় বাচ্চারা খেলাধুলা করে, একজন থাকে চোর আর কয়েকজন থাকে বিভিন্ন ধরনের সদস্য। এই চোর কি করে, দেয়ালের আড়ালে চুপি সারে বসে থাকে, যখন ওদিক থেকে কেউ যাইতে লাগে লাভ দিয়ে যায়, ছোঁয়া দেয়, এটাকে বলা হয় উৎ পেতে বসে থাকা, চুপ করে বসে থাকা। ওদিক দিয়ে যখন কোনো মুমিন বান্দা হেঁটে যায়, তখন শয়তান কি করে, তাদেরকে ছোঁয়া লাগায়, এভাবে তাকে শয়তান পথভ্রষ্ট করার চেষ্টা করে, পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, তুমি আমার আদমকে সামনে থেকে আক্রমণ করবে, পিছনের থেকে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, কিন্তু আমি রব আকাশ থেকে উপরের থেকে আমার রহমতের মাধ্যমে আমার বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইস্তিগফারের এমন একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন, যেই বান্দা ইস্তিগফারের আমল করবে, ইবলিস যতই গুনাহ করাক না কেন, ওই গুনাহের কারণে ওই বান্দা জাহান্নামে যাবে না। কারণ ইস্তিগফার এমন একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে শিখিয়ে দিয়েছেন, ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যতই গুনাহগার হোক না কেন, যত বড় গুনাহগারই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন।
দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ইবলিসের ধোঁকায় পড়ে বিভিন্ন ধরনের গুনাহ জর্জরিত হয়ে গেছো, নিজেদেরকে কলুষিত করেছো, অর্থাৎ নিজেদের আত্মাকে গুনাহের মাধ্যমে কলুষিত করে ফেলেছো, তোমরা আমি রবের রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আমি রবের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। জেনে রাখো, আমি রব তোমাদের সকল গুনাহ থেকে মাফ করে দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের গুনাহ থেকে মাফ করব তো করবই, এবং ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এক জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে প্রবেশ করাইব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইবলিস আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গুনাহ করাবে। এটাই আমাদের নিয়ম, এটাই দুনিয়ার নিজাম। শয়তান একেবারে যখন আদমকে সৃষ্টি করা হয়েছে তখন থেকেই বনি আদমের শত্রু রূপে এই দুনিয়াতে আগমন করেছে। কে? ইবলিস। কে? ইবলিস। ইবলিস কিন্তু মানুষ সৃষ্টির শুরু থেকেই এই মানুষের শত্রু, ঠিক না? এই মানুষের সৃষ্টির শুরু থেকে ইবলিস আমাদের শত্রু। একেবারে কিয়ামত পর্যন্ত ইবলিস মানুষের শত্রু আমি করেই যাবে। মানুষকে বিভিন্নভাবে গুনাহের প্ররোচনা দেয়, মানুষ যেন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে। ইবলিস চায় সমস্ত মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ইবলিস চায় সবাই যেন জাহান্নামে যায়, কেউ যেন জান্নাতে যাইতে না পারে। এটা হলো ইবলিসের প্ল্যান। সেজন্য ইবলিস একা না, ইবলিসের সাথে আরো লক্ষ লক্ষ তার সেনাবাহিনী নিয়ে মাঠে নেমে গেছে, যেন বনি আদমকে সে কোথায় নিয়ে যেতে পারে? জাহান্নামে নিয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই চক্রান্ত, সে যত বড়ই চক্রান্ত করুক না কেন, যতই গুনাহ করাক না কেন, যদি এই বান্দা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, খাটিয়ে দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরেও আমাদের কাজ হলো গুনাহের কাছ থেকে বিরত থাকা। গুনাহের কাজ করা যাবে না। শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে গুনাহ করাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের একটি বক্তব্য সূরাতুল হিজরের 39 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাউ যায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে, আমি বনি আদমের সবাইকেই এই দুনিয়ার গুনাহের কাজগুলো এমনভাবে সুশোভিত করে দেখাবো, এই গুনাহের কাজগুলো তারা এমনভাবে করবে, তারা আনন্দ পাবে, মজা পাবে। গুনাহের কাজগুলো আমি সুন্দর জায়্যিন করে দেখাবো, মুজায়্যিন করে দেখাবো। দেখানোর কারণে তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবে। আর এই গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন হবে যে গুনাহ তাদের কাছে মামুলি বিষয় মনে হবে। সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের জিন্দিগি ইবাদতের জিন্দিগি গড়তে হবে। এই জিন্দিগিতে গুনাহের কাজ করা যাবে না। যদি আমরা গুনাহের কাজ বেশি করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। ইবলিসের প্ল্যান বাস্তবায়ন হয়ে যাবে। ইবলিস তার কাজের মধ্যে সফলতা অর্জন করে ফেলবে। সেই জন্য আমাদেরকে গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। হে বান্দারা, হে আমার বনি আদম, হে আমার বান্দারা, তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহের থেকে বিরত থাকো। প্রকাশ্য গোপন সকল ধরনের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, গুনাহের ধারে কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে বনি আদম, হে আমার বান্দারা, তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহের ধারে কাছেও যাবে না, নিকটবর্তী হবে না। কিন্তু তাই কি মানুষ গুনাহ করে না? গুনাহ থেকে বাঁচতে পারে? বাঁচতে পারবেও না, অসম্ভব।
এই দুনিয়াতে যারা আসবে সবাই গুনাহ করবে, এটাই স্বাভাবিক। একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজতে রেখেছেন। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাহফুজ রেখেছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই গুনাহগার, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কারণ শয়তান তো আমাদের সৃষ্টির শুরু লগ্ন থেকে শত্রু, সে চায় আমাদের মাধ্যমে কি করবে? গুনাহ করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই দুনিয়াতে যত বনি আদম আছে সবাই গুনাহগার, সবাই গুনাহ করে, গুনাহ করবেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহের পরে তওবা করে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই ব্যক্তি উত্তম। কারণ গুনাহ করলো, তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন, তাহলে তার আমলনামে গুনাহ থাকলো? কোনো গুনাহই আর থাকলো না, সে নিষ্পাপ হয়ে গেল। সেজন্য শয়তানের চক্রান্ত নিষ্ফল হয়ে গেল একমাত্র একটা আমলের কারণে, সেটা হলো বেশি বেশি কি করা? ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। একজন বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, যদি খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে বনি আদম, তোমরা যদি আমাকে ডাকতে থাকো, আমার কাছে ফিরে আসো, আর আমার কাছে যদি তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। হে বনি আদম, তোমরা যদি গুনাহ করতে করতে আকাশের চূড়া পর্যন্ত পৌঁছে যাও, গুনাহের পাহাড় যদি তোমাদের আকাশের সীমানা পর্যন্ত পৌঁছে যায়, এরপরও যদি তোমরা আমার কাছে তওবা করো, মাফ চাও, ইস্তিগফার পাঠ করো, আমি রব তোমাদের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য সব সময়, সদা সর্বদা সব সময় প্রস্তুত। শুধু তাই না, ইস্তিগফারের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করার মাধ্যমে বান্দা কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যায়। এরকম ঘটনা কিতাবের মধ্যে আসছে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আপনাদেরকে বলি। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ, ও মালিক, এই পৃথিবীর জমিনে, আকাশের নিচে বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুনাহগার, সবচেয়ে বড় নাফরমানের চেহারাটা আমি একটু দেখতে চাই। হে মালিক, আপনি আমাকে ওই চেহারাটা একটু দেখাবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও দেখাবো। অমুক রাস্তার অমুক জায়গায় গিয়ে সকালবেলা দাঁড়িয়ে থাকবে, দেখবা একটা লোক একটা বাচ্চা কোলে নিয়ে তোমার সামনে দিয়ে হেঁটে যাবে। ওই লোকটাই হলো এই বর্তমান সময়ের এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নাফরমান বান্দা। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ওই জায়গায় গিয়ে, ওই রাস্তার ওই মোড়ে, ওই কিনারায় গিয়ে দাঁড়িয়ে রইলেন। দেখলেন ঠিকই একটা লোক একটা বাচ্চা কোলে নিয়ে সামনে দিয়ে হাইটা যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটার চেহারাটা দেখলেন, দেখলেন চেহারাটা কত সুন্দর, নাকটা কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে, দেহটা কত সুঠাম দেহের অধিকারী ব্যক্তি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা দিকে তাকিয়ে রইলেন, আর মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত রাজি দিয়ে রাখছেন। ও আল্লাহর নাফরমান বান্দা, তুমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো? এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি গুনাহ তুমি কিভাবে করলা? এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় নাফরমান তুমি কিভাবে হইলা?
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন, এরপরে তুমি কিভাবে এত গুনাহ করলা? এই কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন। এরপর লোকটা যখন চলে যায়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে চলে যায়। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ইয়া আল্লাহ, ও মালিক, আমার আরেকটা আরজি আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার কি শুনতে চাও? আবার কি প্রশ্ন? আবার কি জানতে চাও বলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, হে মালিক, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় গুনাহগারের চেহারাটা আপনি আমাকে দেখাইছেন। এই দুনিয়ার বুকে সবচাইতে বড় ওলিকে আপনার সবচাইতে বড় ওলির চেহারাটা আমাকে একটু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ও মূসা, তুমি এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় ওলির চেহারা যদি দেখতে চাও, তাহলে সন্ধ্যার সময় ওই রাস্তার যেই জায়গায় তুমি সকালবেলা দাঁড়িয়েছিলে, ওই জায়গায় বিকালবেলা দাঁড়িয়ে থাকবা, দেখতে পারবা। যেই চেহারাটা দেখবা ওইটাই হলো আমার সবচাইতে বড় ওলি। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ওই রাস্তার ওইখানে সন্ধ্যাবেলায় যে দাঁড়িয়ে থাকলেন, দেখলেন আসলে একটা লোক একটা বাচ্চা কোলে নিয়ে দূরে থেকে হেঁটে হেঁটে আসতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। দেখলেন যখন কাছাকাছি চলে আসলো, পয়গম্বর মূসা খেয়াল করে দেখেন সকালবেলা সবচেয়ে বড় নাফরমানের যে চেহারাটা দেখছিল, বিকালবেলা ওই চেহারাটাই সবচেয়ে বড় ওলি হয়ে ফেরত আসতেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছুটে গেলেন, গিয়ে বলেন, ও আল্লাহ, ও মালিক, বুঝলাম না, ঘটনার কিছুই বুঝলাম না। একজন নাফরমানের চেহারা দেখতে চাইলাম, আপনি একজন নাফরমানের চেহারা দেখাইছেন সকালবেলা। একজন আল্লাহর আপনার সবচেয়ে বড় ওলির চেহারা দেখতে চাইলাম, আপনি বিকালবেলা ওই চেহারাটাই দেখাইলেন, যেই চেহারাটা সকালবেলা ছিল সবচেয়ে বড় নাফরমান। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তাহলে শোনো ঘটনা এরকম। এই লোকটা অনেক বড় গুনাহগার, নাফরমান বান্দা ছিল, কিন্তু হঠাৎ করে তার মনের মধ্যে এই অনুশোচনা আসলো যে আমি তো আল্লাহর বান্দা, আমি মুমিন, আমি ইমানদার, আমি কিভাবে গুনাহ করি, এই গুনাহগুলো নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিভাবে দাঁড়াবো, কিয়ামতের ময়দানে আমি রবের সামনে কিভাবে দাঁড়াবো, মালিকের সামনে গিয়ে কিভাবে হাজির হব, উপস্থিত হব, এই গুনাহের বোঝা মাথায় নিয়ে আমার তো লজ্জা হবে। আমি সেজন্য এই গুনাহের কাজ ছেড়ে দিলাম, আর কোনোদিন কোনো গুনাহ করব না। আমি আজকে থেকে গুনাহ থেকে তওবা করে নিচ্ছি, আমি আজকেই তওবা করে নিব, আমি আর কোনোদিন গুনাহ করব না। এই কথা বলে এই লোকটা একটা বাচ্চাকে কোলে নিয়ে তোমার সামনে দিয়ে হেঁটে গেছে ওই পাহাড়ের জঙ্গলের মাঝে। পাহাড়ে জঙ্গলে যাওয়ার পর ওই বাচ্চা ছেলেটা তাকে বলল, বাবা, জানি না কেন তুমি আমাকে এখানে নিয়ে আসছো। ও বাবা, তবে আমি এতটুকু বলতে চাই, এই যে পাহাড়, এত বিশাল পাহাড়, ও বাবা, এই পাহাড় থেকে বড় কোনো জিনিস আছে কিনা? বাবা উত্তর বলে, হরে বাবা, এই পাহাড় এর থেকে বড় জিনিস রয়েছে। বাচ্চাকে বাবা উত্তর বলে, এই পাহাড়ের থেকে সবচেয়ে বড় আরো বড় জিনিস রয়েছে। বাচ্চা বলে, এর থেকে এই পাহাড় থেকে বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের থেকে আর বড় কি জিনিস রয়েছে? তখন বাবা উত্তরে বলে, বাবারে, এই পাহাড় থেকে বড় হলো এই আল্লাহর তাআলার জমিন। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত করে বানিয়েছেন, পাহাড় থেকে বড় হলো এই জমিন। তখন এই শিশু বাচ্চা বাবাকে ডাকতে বলে, বাবা, এই জমিনের থেকে আরো বড় কোনো জিনিস আছে কিনা? বাচ্চার এই কথায় বাবা বলে, হ্যাঁ রে বাবা, আছে। এই জমিনের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আরো বড় করে বানিয়েছেন, পানি আরো অনেক বেশি। তখন বাচ্চা আবার জিজ্ঞেস করে, বাবা, পানির থেকে বড় কিছু আছে কিনা? তখন বাবা দু চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে শিশু বাচ্চাকে জড়িয়ে দিয়ে বলে, বাবা, তোমার বাবার গুনাহ এই পানি থেকেও আরো বড়, আর অনেক গুনাহ তোমার বাবা করে ফেলেছে, তোমার বাবার গুনাহ আরো অনেক বেশি হয়ে গেছে। তবে বাবা, আমি আজকে আসছি তোমাকে নিয়ে এই জঙ্গলের মধ্যে, এই পাহাড়ের মাঝে, নির্জন এলাকায়, এই নির্জন স্থানে তোমাকে নিয়ে আসছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতেছি, আমি আর ভবিষ্যৎ জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না। অতীতে যে গুনাহ করেছে এই গুনাহগুলো আমি রবের কাছে মাফ চাই, ক্ষমা চাই। ও বাবা, আমি গুনাহগার, আমার এই জবানটা নাপাক,
আমার হাতটাও নাপাক, আমার চোখ দুটো নাপাক, আমার জিহ্বাটা নাপাক, আমার এই বডিটা নাপাক, আমার আত্মাটা নাপাক হয়েছে গুনাহের কারণে। বাবা আমি তোমাকে নিয়ে আসছি, কারণ তোমার এই জবানটা পাক, তোমার জিহ্বাটা পাক, তোমার এই নাক, তোমার কানটা পাক, তোমার চোখটা পাক, তোমার হাত দুখানা পাক, তোমার দ্বারা কোনো গুনাহ হয় নাই। ও বাবা আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলবো তখন তুমি শুধু বলবা ও আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। এভাবে যখন বাবা দুইখানা হাত তুলে আমি রবের দরবারে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যখন আমি রবের কাছে এই বান্দা গুনাহগার বান্দা যখন মাফ চায় তওবা করে, আমি রবের আরশের মাঝে তখন রহমতের ঢেউ খেলা শুরু করে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। শুধু মাফ করেছি না, ওয়াইবাদদিলুল্লাহু লাহুম ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইস্তিগফার এমন একটা আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত আমল করতে পারে তাহলে তার জিন্দেগীর ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না। গুনাহ একেবারে নিঃশেষ হয়ে যায়, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পাঠ করে, নিয়মিত ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে যদি পাঠ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। চারটি মাযহাব, আমাদের চারটা মাযহাব, মুসলমানের চারটা মাযহাব। চার মাযহাবের একটা মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, তার একটি ঘটনা মনে পড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একদিন শীতের মৌসুমে একা একা এক জায়গায় সফরে বের হইলেন। সফরে যাইতেছিলেন, যাওয়ার পথে এক জায়গায় রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার কারণে ঘন কুয়াশা, সফর করা মুশকিল হয়ে গেল। সে চাইলো আমি এই রাত্রের ভিতরে এক জায়গায় থাকবো, এক জায়গায় থেকে রাত্রটা পার করে পরের দিন সকালবেলা থেকে আবার সফর শুরু করে দেব। সেজন্য আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একটা মসজিদে গেলেন। রাত্রের বেলা গিয়ে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মসজিদের এক কোনায় বসে জিকির আজকার করতে লাগলেন। ভাবলেন এই মসজিদে সে আজকে রাত্রটা কাটিয়ে দিবে, এই মসজিদ থেকে বের হবে না। বাহিরে অনেক কুয়াশা, অনেক ঘন কুয়াশা, অনেক বেশি ঠান্ডা, অনেক শীত। এই শীতের মধ্যে সে বাহিরে যাওয়া যাবে না। সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের এক কোনায় বসে আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার শুরু করে দিলেন। আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন আর মনে মনে ভাবলেন এখানে জিকির আজকার করতে থাকবো এবং সালাতুত তাসবিহ, নফল নামাজ ইত্যাদি ইত্যাদি পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রটা পার করে দেব। আগামীকাল সকালবেলা এখান থেকে আবার সফর শুরু করে দেব। এভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের এক কোনায় বসে তাসবিহ টানা শুরু করে দিলেন। কিছুক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন সাহেব আয়েশা বলে, ও মুরব্বী চাচা, আপনি কে এখানে বসে আছেন কেন? আপনি মসজিদ থেকে বের হন, গেট লাগিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, মুয়াজ্জিন সাহেব, বাবা আমি এই মসজিদে একটু থাকতে চাই, আমি একজন মুসাফির বান্দা, আমি সফররত অবস্থায় ছিলাম, এখন ঘন কুয়াশা, শীতের মৌসুম, এখন রাত্রের বেলা আর সফর করা যাবে না, আমি এই মসজিদের এই কোনায় একটু বসতে চাই, একটু থাকতে চাই, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এখানে থেকে আগামীকাল ফজরের নামাজের পর থেকে আবার সফর শুরু করে দেব। কিন্তু মুয়াজ্জিন সাহেব বেচারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে নাই, কারণ আহমদ ইবনে হাম্বলের গায়ে দামি কোনো পোশাক ছিল না। যারা আল্লাহর ওলি হয় তাদের গায়ে দামি কোনো পোশাক থাকে না, তারা অত্যন্ত বিনয়ী হয়। যেমন আমাদের বর্তমান জামানার আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, হযরত অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় মাপের আলেম, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল মুকাররমের খতিব বানিয়েছেন। এমন জীর্ণ শীর্ণ একটু পোশাক পরার কারণে, প্লাস্টিকের জুতা পরিধান কারণে এক কুলাঙ্গার শয়তান, যার পিতৃ পরিচয় নাই, যার
অবৈধ বাবার অবৈধ সন্তান এমন একজন আলেমের ব্যাপারে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলেছে। সে বলেছে বাইতুল মুকাররমের এই খতিব একটা ফকিরনি, নাউজুবিল্লাহ। এই ফকিরনি সে আবার কিভাবে বাইতুল মুকাররমের খতিব হয়ে যায়? এই কুলাঙ্গার সে চিনে না আল্লাহর ওলি, দেখলেও সে বুঝতে পারে না আল্লাহর ওলিরা বিনয়ী হয়, সাধারণভাবে সাদামাটা জীবনযাপন করে। সেই জন্য তাদের জুতা থাকে প্লাস্টিকের জুতা পরিধান করার কারণে আমাদের বাইতুল মুকাররমের ইমামকেও এরকম একজন কুলাঙ্গার কটূক্তি করেছে। এই কুলাঙ্গারকে আমরা চাই, এই কুলাঙ্গারকে আমাদের এই দেশের সরকার যেন তাকে পাকড়াও করে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়, কঠিন শাস্তি তার জন্য ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন বাবা, আমি আসলেই মুসাফির, আমি তো যাইতে পারবো না, এই শীতের মৌসুম আমি কিভাবে সফর করব? তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি এখানে থেকে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে দামি কোনো পোশাক না থাকার কারণে, ভালো কোনো জুব্বা পরিহিত না থাকার কারণে, মাথায় পাগড়ি না থাকার কারণে, একেবারে সুন্দর বেশি দাই হাই পাই না দেখানোর কারণে মুয়াজ্জিন সাহেব বলল, চাচা আপনি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদে থাকা নিষেধ। তার কারণ হলো একাধিকবার এই মসজিদ থেকে চুরি হয়ে গেছে, বিভিন্ন সময় মসজিদ থেকে চুরি হয়ে যায়, সুতরাং কমিটিদের নিষেধ, এই মসজিদে কেউ থাকতে পারবে না, আপনি দয়া করে বের হয়ে যান, আমি মসজিদটা তালা দিয়ে দিব। মুয়াজ্জিন সাহেবের কথায় ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে যায়। যাওয়ার পর চিন্তা করলো, এই রাত্রের বেলা আমি এখন কোথায় যাব, কিভাবে সফর করব? সফর করা তো সম্ভব না। হাঁটতে থাকে, দেখে এক লোক রুটি বানিয়ে রুটি বিক্রি করতেছে। রুটির চুলার কাছে গিয়ে ওই লোক, কি ব্যাপার বুঝলাম না, আপনি তো সবসময় খেলে আস্তাগফিরুল্লাহ, রুটি বানানোর সময় বলেন আস্তাগফিরুল্লাহ, রুটি বাজার সময় বলেন আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রির সময় বলেন আস্তাগফিরুল্লাহ, টাকা গ্রহণ করার সময় বলেন আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? তখন লোকটা বলে, ও চাচা শুনুন, তাহলে এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন গ্রহণযোগ্য হয়ে গেছি, আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। আমি এখন যে দোয়া করি সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তবে চাচা একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই, একটা দোয়া এখনো পর্যন্ত কি হয় নাই? কবুল হয় নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তাকে বলেন, ও ভাই তোমার কোন দোয়াটা কবুল হয় নাই আমাকে একটু বলো। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথায় ওই লোকটা বলে, ভাই ও চাচা আমার একটা মাত্র দোয়া কবুল হয় নাই, এখনো পর্যন্ত কবুল হয় নাই, এখনো পর্যন্ত পাই নাই। দোয়াটা হলো, আমি রবের কাছে দোয়া করেছিলাম, ও আল্লাহ এই জামানার সবচেয়ে বড় ইমাম যে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করাই দিও। সুবহানাল্লাহ। পাশে যে বসা উনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আর নিজেকে আড়ালে রাখতে পারলেন না। তখন তিনি আবেগে বলেই দিলেন, ও ভাই, ও ভাতিজা, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ার কারণেই মনে হয় এত দূর থেকে সফর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইস্তিগফার পাঠ করার মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। ইস্তিগফার পাঠ করার মাধ্যমে বান্দা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, এমন ব্যক্তি হয়ে যায় যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কবুল করতে থাকেন। সেজন্য বেশি বেশি কি করা? ইস্তিগফার পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতে কারিমায় বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, কারণ আমি রব হলাম ক্ষমাশীল, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু ইস্তিগফার পাঠ করলে ক্ষমা করবেন শুধু বিষয়টা এমন না। যদি বান্দা ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে এলাকায় বেশি ইস্তিগফার পাঠ করা হয়, যে এলাকার মানুষ বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় অনাবৃষ্টি দিই না, বরং ওইখানে বৃষ্টির মাধ্যমে তাদের জন্য রিজিকের ফয়সালা করে দেয়। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম রাব্বুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। শুধু তাই না, ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি সম্পদের মাধ্যমে, নদী নালা খাল বিলের মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করি। সেজন্য বেশি বেশি কি করা? ইস্তিগফার পাঠ করা। আপনার আমার আমলনামায় গুনাহ আছে, গুনাহ আছে। এখানে যারা এই মাহফিলে যারা আছি
সবাই গুনাহগার। কেউ বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবো না আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, সবাই গুনাহগার। তবে গুনাহ থেকে একেবারে নিষ্পাপ হওয়ার একটা মাত্র তরিকা, সেটা হলো কি করা? বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে কি করে দেন? মাফ করে দেন, একেবারে নিষ্পাপ বানিয়ে দেন। সেজন্য ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যখন বান্দা তওবা করে গুনাহ থেকে, কেমন যেন সে কোনো গুনাহই করলো না। সুবহানাল্লাহ, কেমন যেন সে কোনো গুনাহই করে নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়, একেবারেই নিষ্পাপ হয়ে যায়। সেজন্য বেশি বেশি কি করা? ইস্তিগফার পাঠ করা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মাসিআন নাহার। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত মানুষ রয়েছে, এই মানুষদের জন্য তার ক্ষমার হাত এই দুনিয়াতে সম্প্রসারিত করেন। দিনের বেলা, রাত্রের বেলা যত গুনাহগার ছিল, এই গুনাহগারদেরকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত, কুদরতি হাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ছড়িয়ে দেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মাসিআল লাইল। শুধু তাই না, রাত্রের বেলা আবার হাত সম্প্রসারিত করে দেন দিনের বেলা গুনাহ যারা করেছে গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য। এভাবে দিনের বেলা হাত সম্প্রসারিত করেন রাত্রের গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য, আর রাত্রের বেলা হাত সম্প্রসারিত করে দেন দিনের গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় গুনাহগারদেরকে মাফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত। কিন্তু আমরা নাফরমান বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে চাই না, ইস্তিগফার পাঠ করতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি কোনো গুনাহ করে নাই। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার ইস্তিগফার পাঠ করতেন। কিন্তু আমি আপনি গুনাহগার, এরপরে তো আমরা ইস্তিগফার পাঠ করি না, আমরা তওবা করি না, তওবা করা ভুলে গিয়েছি। আমরা যে যতই গুনাহগার হই না কেন, যে যত বেশি গুনাহ করি না কেন, আমরা যদি খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে দেবেন? মাফ করে দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি ইসরাফ করেছ, নিজেদের প্রতি জুলুম করেছ, নিজেদের প্রতি অত্যাচার করেছ, গুনাহের মাধ্যমে নিজেদেরকে জর্জরিত করে ফেলেছ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন দয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যত জায়গায় ক্ষমার কথা বলেছেন, প্রায় অধিকাংশ জায়গায়, প্রায় সব জায়গায় সাথে সাথে দয়ার কথা বলেছেন। কারণ ক্ষমার সাথে দয়ার একটা বিশাল সম্পর্ক রয়েছে। যদি কোনো ব্যক্তির উপর দয়া হয়ে যায়, তাহলে ওই অপরাধী ব্যক্তিকে ওই ব্যক্তি ক্ষমা করে দেয়। ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অতীব দয়ালু, সবসময় তিনি দয়াবান। সেজন্য বান্দা যখনই দোয়া করে, দিনের বেলা হোক, রাত্রের বেলা হোক, সন্ধ্যা বেলা হোক, সকাল বেলা হোক, দুপুর বেলা হোক, যেই সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তাই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা বেশি বেশি কি করব? ইস্তিগফার পাঠ করব, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। আমরা গুনাহগার, কখন যেন আমাদের মৃত্যু চলে আসে আমরা জানি না, কেউ জানি না, কেউ বলতে পারবো না কখন যেন চলে যাব। সেই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, যেন আমাদের আমল নামায় কোনো গুনাহ না থাকে। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার গুনাহগুলোকে মাফ করে দেন,
ওই গুনাহগুলোর জায়গা নেকি দ্বারা ভর করে দেন, নেকি দ্বারা ভরপুর করে দেন। ওই বাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা যেই বান্দা ইস্তিগফার পাঠ করে, খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে গুনাহ মোচন করে দিয়ে ওই আমলনামার ওই গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি কি করব? তওবা করব, ইস্তিগফার পাঠ করব। তবে ইস্তিগফার পাঠ করার জন্য, তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত রয়েছে। কয়টি শর্ত রয়েছে? 4টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো অতীতে যে গুনাহগুলো করেছি এই গুনাহের জন্য লজ্জিত হওয়া। অতীতকালে যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলো স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লজ্জিত হওয়া, মনে মনে ছি ছি বলা, হায় হায় আফসোস আমি কি করেছি, এই গুনাহগুলো তো আসলে গুনাহ করেছি, এই গুনাহগুলো আমার জন্য করা ঠিক হয় নাই। কারণ এই গুনাহগুলো নিয়ে যদি আমি রবের সামনে দাঁড়াই, কাল কিয়ামতের ময়দানে আমি রবের সামনে দাঁড়িয়ে কিভাবে জবাব দেব? সেই জন্য অতীত জামানার গুনাহের জন্য লজ্জিত হওয়া। কারণ হাদিসে পাকের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাওবাতু আন-নাদাম, তওবা তো আসলে লজ্জিত হওয়ার নাম। যদি কোনো ব্যক্তি অতীত জামানার জন্য গুনাহের জন্য তওবা করে, তো যদি লজ্জিত হয় তাহলে এই লজ্জিত হওয়াটাই তার জন্য তওবা হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত তাহলে কি? অতীত জামানার যত গুনাহ হয়েছে এই গুনার জন্য লজ্জিত হওয়া। বর্তমানে গুনার মাঝে লিপ্ত থাকলে এই গুনাহ থেকে বিরত থাকে, এটা হলো 2 নম্বর শর্ত। বর্তমানে কোনো গুনাহের মাঝে থাকলে এই গুনাহ থেকে বেঁচে থাকা, এই মুহূর্তে ছেড়ে দেওয়া। যেই গুনাহের মাঝে, বাবারা যেই গুনাহের মাঝে লিপ্ত আছেন না কেন, প্রত্যেকেই গুনাহ থেকে বেঁচে থাকা, এই মুহূর্তে তওবা করা, মনে মনে বলা যে আমি এখন যে গুনাহের মাঝে আছি, সে তো প্রত্যেকেই মনে মনে জানা কে কোন গুনাহের মাঝে আছেন। সবাই গুনাহ থেকে আজকে থেকে তওবা করবেন যে আজকে থেকে আমি এই গুনাহ ছেড়ে দিলাম। বর্তমানে যে গুনাহের মাঝে লিপ্ত আছে এই গুনাহ ছেড়ে দাও, এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যৎ জামানায় গুনাহ না করার অঙ্গীকার করা। আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না, গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, এভাবে এই শর্তগুলো পালন করা। এবং সাথে সাথে 4 নম্বর আরেকটা শর্ত রয়েছে, সেই শর্তটা হলো বান্দার হক আদায় করে দেওয়া। যে বান্দার হক মেরে খেয়েছে, বান্দার হক নষ্ট করেছে, ওই বান্দার হক কি করে দেওয়া? আদায় করে দেওয়া। এটা হলো 4 নম্বর শর্ত। এই 4টি শর্ত সাপেক্ষে যদি কোনো গুনাহগার একেবারে ভরপুর জিন্দেগি, গোটা জিন্দেগি গুনাহে জর্জরিত করে ফেলেছে, এই ব্যক্তিও যদি 4টি শর্ত সাপেক্ষে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কি করে দেবেন? মাফ করে দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কি করব? বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। বেশি বেশি কি করা? তওবা করা। ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া, ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার মাফ চাওয়া। যদি কোনো বান্দা বারবার মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারবারই মাফ করেন। সুবহানাল্লাহ। যেমন বান্দা একবার বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে একটি গুনাহ মোচন করে দেন। আবার বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে আরেকটি গুনাহ মোচন করে দেন। আবার বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে আরেকটি গুনাহ মোচন করে দেন। এভাবে গুনাহ মোচন করতে করতে বান্দা যতই আস্তাগফিরুল্লাহ বলতে থাকে একটা সময় তার আমলনামা থেকে গুনাহ শেষ হয়ে যায়, আর কোনো গুনাহ থাকে না। কিন্তু বান্দা যদি ইস্তিগফার বন্ধ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের জায়গা যখন শেষ হয়ে যায়, প্রতিটা আস্তাগফিরুল্লাহর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি দান করে দেন।